যা নাকি একদম সহজলভ্য আর একদম ইউনিক, হাতের কাছে পাওয়া যায় এমন কিছু দিয়ে দারুণ একটা রেসিপি খুঁজছো, তাদের জন্য আজকে আমার এই রেসিপি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ভাপা লাউ পাতা। তাহলে চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা মশলা করে নিতে হবে। এখানে পোস্ত দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ হলুদ সর্ষে, 3টা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। দেখো এই যে, এবার দেখো এই যেখানে লাউ পাতা নিয়েছি, কচি দেখে লাউ পাতা নিয়েছি, যে কটা লাগে লাউ পাতা মাছ অনুযায়ী। এখন দেখো যে লবণ পানিতে হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। ফুটন্ত গরম পানিতে দিয়ে 1 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। লাউ পাতাগুলো উঠিয়ে নিয়ে এখন মশলার পেস্টটা মাখিয়ে নেব। এখানে সেই বাটা মশলাটা, আর এখানে আদা রসুন আর পেঁয়াজ হালকা তেল দিয়ে ভেজে বেটে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, সামান্য জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু মশলা বাটার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, সেদিকে খেয়াল রেখে কিন্তু লবণটা দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করব। পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে। মনে হচ্ছে একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে, এখন দেখো এই যে মাছগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এতে করে মশলাগুলো মাছের মধ্যে একটু প্রবেশ করবে ভালোভাবে। খুব সুন্দর করে একদম মাখিয়ে নিতে হবে মশলাগুলো। দেখো রেখে দিলাম আমি এক সাইডে। এবার দেখো যে লাউ পাতা হালকা ভাপিয়ে রেখেছিলাম, এখানে আমার লাউ পাতাগুলো একটু ছোট, মাছটা একটু বড় হয়েছে, এই জন্য আমি দেখো যে 2টা করে লাউ পাতা দিয়ে কিন্তু এই যে প্রথমে মাছের মশলাটা দিয়ে তারপর একটা মাছ বসিয়ে দিয়ে উপরে আর একটু মশলা দিতে হবে, দিয়ে দেখো এই যে আরেকটা কিন্তু ওই যে আমি লাউ পাতা দিয়ে দিলাম। যেহেতু ছোট লাউ পাতা, মানে ঢাকার জন্য মশলার মাছটা যে তো না বের হয়ে যায় ভাজার সময়, সেদিকে খেয়াল রেখে এই র্যাপটা করতে হবে। তোমরা যে যেভাবে র্যাপটা করতে পারো করে নিবে, মশলা যেন না বের হয়ে আসে, এদিকে খেয়াল রাখতে হবে। এখন এই যে তেলে ভেজে নেব, অল্প একটু তেল দিয়ে দিলাম, শ্যালো ফ্রাই করব। অল্প একটু সরিষার তেলটা গরম হলে কিন্তু এই যে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে, আর এই রান্নাটা করে যাকে খাওয়াবে সে অনেক খুশি হয়ে যাবে তোমার কাছে। এই রেসিপিটা শিখতে চাবে, এতটাই টেস্টি হয়, ভীষণ ইউনিক কিন্তু এই রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদের করে দেখালাম। দেখো এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়। একটা তোমাদের আমি লাউ পাতা থেকে বের করে দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে। দেখো দেখো এই যে দেখাচ্ছি, এই যে মাছটা দেখো কতটা সুন্দর, একদম সফট তুলতুলে, ভিতরে একদম মশলা দিয়ে একাকার, খুবই টেস্টি হয় এই মাছের এই রেসিপিটা। চাইলে তোমরা এটা একবার হলে বাসায় ট্রাই করতে পারো।